আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায়ে অনুশীলনী 1.1-এর 1 নম্বরের সমস্যার সমাধান। 1 নম্বর বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে আমাদের 4টে সমস্যা দেওয়া আছে, ক, খ, গ, ঘ। 4টে সমস্যা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে শুরু করি ক নাম্বার। $169 আছে, তাহলে উৎপাদকের সাহায্যে করতে হবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কত দিয়ে এটাকে ভাগ করলে মিলে যায় আর কি। তাহলে এখানে দেখা যায় 9 আছে, তাহলে 3 দিয়ে আমরা যদি করতে পারি না, যেমন এখানে প্রথমেই তো 1 আছে, তাহলে এখানে আমাদের জোড়া জোড়া এখানে 1 জোড়া আছে, তারপরে একটা আছে। তাহলে এখানে আমরা 1 জোড়ার জন্য বর্গমূল হবে একটা অঙ্ক। তাহলে যেহেতু 1 জোড়ার বেশি আছে, তাহলে এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে, বর্গমূলটা হবে 2 অঙ্কের। তাহলে 2 অঙ্কের যদি আসে, তাহলে এখানে আমাদের একটা অঙ্ক একটা সংখ্যাই হবে আর কি, যেটা একটা মৌলিক সংখ্যা হবে। সেটা এখানে আমরা দেখতে পারি, যদি আমরা 13 দিয়ে দিই, তাহলে 13 দিয়ে দিলে এখানে আমরা রাফ করতে পারি, যেমন 1, 6, 9, 13 দিয়ে যদি আমরা ভাগ করি এটারে, তাহলে 13কে 13, 3, 9, 3, 13, 39। তাহলে আমাদের মিলে গেল, আমাদের 13 হবে। তাহলে 13 দিয়ে ভাগ করলে 1, 3। তাহলে এখানে আমরা যেটা করব, কৌশল অবলম্বন করব। এখানে 13 একবার যায়, 1 লিখব। তাহলে 16 থেকে 13 বাদ দিলে 3 থাকে, 3 আর 9 হলো 39। তাহলে 3, 13, 39। তাহলে আমরা এখানে বলতে পারি যে লিখতে পারি এখানে 169 = 13 × 13। তাহলে 169কে আমরা মৌলিক উৎপাদকে আমরা রূপান্তর করলাম। মৌলিক উপাদান রূপান্তর করার পর আমরা যখন 1 জোড়া ঘর আসবে, 1 জোড়ার থেকে একটা যদি নিই, তখন আমাদের সেটাই হবে বর্গমূল। তাহলে আমরা এখানে লিখতে পারি 169 এর বর্গমূল সমান, তাহলে এখানে রুট আবার চিহ্ন দিব আমরা, তাহলে এটার বর্গমূল হবে 13। উত্তর নির্ণয় বর্গমূল 13। ঠিক একইভাবে আমরা খ নাম্বার যদি করি, খ নাম্বার আছে 5, 2, 9। এটাকেও আমরা করতে গেলে এটার মতো করতে হবে, একটা মৌলিক সংখ্যা আসবে, এটার বর্গমূল। তাহলে এটা বর্গমূল আমাদের যেহেতু 9 আছে, তাহলে 9 হয় কোনটা কোনটা আমরা বর্গ রাশি যখন আমরা আগের ক্লাসে দেখছি, আমরা বর্গ করলে 7, 7, 49, 7-এ 9 হয়, আর 3 3-এ 9। তাহলে যে সংখ্যাটা হবে সেটা হলো আমাদের, যেমন 20-এর চেয়ে বড় হবে, 20-এর বর্গ আমরা জানি যে 400। তাহলে 20-এর চেয়ে বড় সংখ্যা এখানে আসবে, যেটার বর্গমূলটা, এবং সেটা হবে একটা মৌলিক সংখ্যা। তাহলে 20-এর মধ্যে, তাই 20-এর বড় যদি আমরা দেখি, যেমন 21, 22, 23। তাহলে 23, 3 আছে 3-9। তাহলে 23কে 23 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমরা দেখতে পারি যে এটা হয় কিনা। যেমন 23, 23, 3-9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9, 12, 2, 5। তাহলে এখানে আমরা দেখলাম, তাহলে আমাদের এটাকে 23 দিয়ে দিতে হবে, তাহলে এখানে হবে 23। এই জন্য আমরা আগের ক্লাসে দেখেছি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা আমরা লিখে দেখিয়েছি। সেগুলো যদি তোমাদের একটু মনে রাখার করো, তাহলে এখানে খুব সহজে এগুলো করতে পারবে। যেমন 400 পর্যন্ত ছিল, 400 পরে কিন্তু এই রাশিটা আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 529 = 23 × 23।
তাহলে 529 এর বর্গমূল 529 রুট আবার সমান চিহ্ন ইকুয়াল টু 30। উত্তর নির্ণয় বর্গমূল 30। এরপরে আমাদের গ নাম্বার 5, 2, 1। এখানে আমাদের 2 জোড়া আছে, এখানেও আমাদের 2 সংখ্যার বর্গমূল হবে। তাহলে এটাকে যদি আমরা করি, উৎপাদক করি, তাহলে আমাদের যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা এটারে 3 দিয়ে দেখি মিলে কিনা। 3 দিয়ে 3 × 5 = 15, তো 2 এর মধ্যে যায় না, একটা শূন্য হবে, 3 × 7 = 21। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো যে তোমাদের ভাগের সময় কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা এই যে শূন্যটা হয়তো বাদ পড়ে যাবে, তা এটা সবসময় খেয়াল রাখবে। যেমন 3 × 5 = 15, তারপরে হবে 3 × 7 = 21 লিখে ফেলবা। এই ভুলটাই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তোমাদের, যার জন্য এটা যেহেতু আমরা 3 × 5 = 15, 2 কেটে আনছি, এটা যেহেতু যাচ্ছে না, এই জন্য আমাদের একটা শূন্য বসাতে হবে, তারপর আমরা সাত দেব। এখন এটাকে যদি আবার আমরা 3 দিয়ে দিই, 3 অক্ষে 3, তাহলে হবে 20, 3 × 6 = 18, তাহলে থাকে 2, 27, 3 × 9 = 27। তাহলে দেখো বন্ধুরা, এখানে যেমন 169 আছে, আমাদের প্রথমে যে ক নাম্বারে 169 ছিল, তাহলে এটাতে আমরা আগে নিশ্চিন্তে বলতে পারি যে এটা হলো 13 দিয়ে যাবে, 13। তাহলে আমরা লিখতে পারি 5, 2, 1 = 3 × 3 × 13 × 13। তাহলে আমাদের এখানে যে এইগুলিকে আছে 3 × 3 এক জোড়া গুণন 13 × 13, এখানে 2 জোড়া আছে। তাহলে আমাদের এই জোড়ার থেকে একটা আসবে, এই জোড়ার থেকে একটা আসবে। তাহলে আমরা লিখতে পারি 1, 5, 2, 1 এর বর্গমূল সমান 1, 5, 2, 1, এখানে রুট আবার। তাহলে এখানে আমরা একটা একটা নিব, এই জোড়ার থেকে একটা, এই জোড়ার থেকে একটা, সমান 39। উত্তর নির্ণয় বর্গমূল 39। এরপরে আমাদের যে শেষে একটা আছে ঘ নাম্বার। তাহলে আমরা ঘ নাম্বারে দেখি 1, 1, 0, 2, 5, 3 দিয়ে 3 × 9, তাহলে এখানে 2, 20, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 5 =। এখন যদি আমরা 3 দিয়ে দিই, 3 অক্ষে 3, 3 × 6, 3 × 3 × 5 = 15। এখন 5 দিয়ে যদি দিই, 5 × 10, 4 × 5 = 20, 5 × 5 = 25। আবার 5 দিয়ে দিলে 4 × 5 = 20, 5 × 9 = 45, 7 দিয়ে দিলে 7। তো আমাদের এটা মৌলিক উৎপাদকে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, যেমন এখানে ভাগ করে ভাগফলটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে ভাগফলটা যেহেতু এখানে লিখতে হয়, সেহেতু কী করতে হবে, তো আমরা অন্য জায়গায় রাফে এই ভাগটা করে তারপরে রেজাল্ট এখানে লিখতে পারো। আরেকটা হলো ক্যালকুলেটর ব্যবহার করো। ক্যালকুলেটর ব্যবহার করলে এখানে 3 দিয়ে ভাগ করে ভাগফলটা এখানে লিখবে, আবার 3 দিয়ে ভাগ করে এখানে, আবার এটারে আমরা যদি তোমার সন্দেহ থাকে আবার 3 দিয়ে যাবে কিনা, তুমি 3 দিয়ে ভাগ করে দেখে, যদি দশমিকে আসে তাহলে তো যাবে না, যদি দশমিকে না আসে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা বিভাজ্য। এখন যদি আবার 5 দিয়ে দেখো যে দশমিক আসবে, এটা নিশ্চিত যে দশমিক আসবে, 3 দিয়ে আর যাবে না, তাহলে আমরা 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে ওটা মিলে যাবে, তারপরে সংখ্যাটা লিখবো, আবার 5 দিয়ে দিব, আবার যেটা এখানে তো দেখলেই বোঝা যায় 7 × 7 = 49। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা এই সাইডে লিখি 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 = 49, 1, 1, 0, 2, 5 =
3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এরকমভাবে লেখা যায়। তাহলে আমরা 1 0 2 5 এত এর বর্গমূল সমান 1 1 0 2 5। তাহলে এটা রুট আবার হবে। তাহলে এটার সমান আসবে আমাদের জোড়া জোড়া 3 গুণন প্রত্যেক জোড়ার থেকে একটা করে আসবে। তাহলে এখানে আমাদের একটা জোড়া 2টা 3টা আছে। তাহলে এই জোড়ার থেকে আসবে 3, এটা 5, এটা হবে 7। তাহলে এখানে আমরা 5 7 35, 3 35 105। তাহলে আমাদের এই বর্গমূল আসলো 105। তাহলে আমরা লিখতে পারি উত্তর নির্ণয় বর্গমূল 105। ধন্যবাদ বন্ধুরা।